سيدنا مولانا محمد पाना है मैं कहता हो तुझको हलीमा प्यारे नबी ने पाला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। উপস্থিত আজকের এই আজিমুস শান রহমতি বরকতি খাজা খাজগান সুলতানুল হিন্দ ইমাম তরিকত হযরত খাজা মুঈনুদ্দিন হাসান সঞ্জারি চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে তৃতীয় বার্ষিক ওরস মুবারক চিশতিয়া নাঈমিয়া দরবার শরীফ ঘাটিয়ারা বিবাড়িয়া যিনি আজকের মাহফিলকে শুভ আগমন করে ধন্য করেছেন আওলাদ রাসূল খাজা বাঙ্গাল আল্লামা আলহাজ শাহ সুফি সৈয়দ নাঈমউদ্দিন আহমদ মুত্তাজিল্লাহুল আলী বাবাজান কিবলা দৌলতবাড়ি দরবার শরীফ চেয়ারম্যান জাতীয় মিলাদ কমিটি বাংলাদেশ। আজকের মাহফিলের উরুস উদ্বোধক শাহ সুফি সৈয়দ আখলাকুদ্দিন আহমদ মুত্তাজিল্লাহুল আলী সভাপতি আশিক রাসূল পীর তরিকত শাহ সুফি শওকত আলী মোল্লা সাহেব ঘাটিয়ারা খলিফা দৌলতবাড়ি দরবার শরীফ প্রধান অতিথি আল্লামা আলহাজ শাহ সুফি ফরিদউদ্দিন আহমদ চিশতি মুত্তাজিল্লাহুল আলী বিশেষ অতিথি আশিক রাসূল হযরত মাওলানা রাফিউদ্দিন আল নাঈমি হযরত মাওলানা মুফতি রমজানুল রিজভী সুন্নাল কাদরি প্রধান বক্তা বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ইকরাম বিন আনোয়ার বিশেষ বক্তা মাওলানা হাফেজ কারি আব্দুর রহমান আল নাঈমি সাহেব বিশেষ করে আজকের মাহফিল পরিচালনা আমার অত্যন্ত স্নেহাস্পদ হযরত মাওলানা মোল্লা জিলানী আজকের মাহফিলে আহ্বানে হযরত আল্লাহ মাওলানা শাহ আলম মোল্লা চিশতি আল নাঈমি সাহেব সহ মুবাল্লিগিন উলামায়ে কেরাম আমার মুরব্বিয়ানে ইসলাম বাবা জিনাত যুবক ভাই বন্ধুরা পর্দার অন্তরালের মা ও বোনেরা সকলের খিদমতে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আওয়াজে বোঝা গেছে মনে একটাও জিন্দা নাই। যারা দাঁড়ায় রয়েছেন মেহেরবানি করে সামনে এসে বসেন। আমি আপনাদেরকে বেশিক্ষণ সময় দিতে পারবো না। আজকে আমি 10টার দিকে আমি মাইক ছেড়ে দিব। আমার আরেকটি প্রোগ্রাম স্টিনায় রয়েছে। আসলে আমার চাচা হযরত মাওলানা শাহ আলম মোল্লা নাঈমি সাহেব আমাকে অনেক মহব্বত করেন, যার কারণে আমি হাজিরা দিয়েছি। আমাকে অনেক ভালোবেসেছেন। আমি আমার দায়িত্ববোধের জায়গা থেকে এসেছি। আপনারা যারা দাঁড়িয়ে আছেন একটু মেহেরবানি করে, এই যে বাবারা এখানে যারা দাঁড়িয়ে রয়েছেন, একটু মাহফিলের প্যান্ডেলের ভিতরে আপনারা রহমতের সামিয়ানার নিচে বসুন। আল্লাহ পাক আমাদের কবুল করুক। চিল্লায় একসাথে বলে আমিন। একটু মহব্বতে দুরূদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আজব রঙে পরি হে বাহারে মদিনা के सब जन्नती निसारे मदीना अल्लाहुम्मा सल्ले मरहबा जबान खुले मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना मौलाना মুহাম্মদ। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে আওয়াজ দিয়ে সবাই পড়ি আল্লাহু আকবার। আর জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আজকের জান্নাতের বাগানের মধ্যে সে
আমরা সবাই একটা কথা সবাই বলবো, আওয়াজ করে সবাই বলে, আমরা আল্লাহ ও তার রাসূলের ভালোবাসার পাশাপাশি আমরা আহলে বাইতকে, নবীজির পরিবার পরিজনকে ভালোবাসতে চাই কি চাই না? আর জবান খুলে বলেন, আহলে বাইতকে ভালোবাসতে চাই। কিতাবের নাম হলো দিওয়ানে শাফিঈ। এই দিওয়ানে শাফিঈ কিতাবটা পড়লাম। এই কিতাবের 87 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে ওয়ালানিয়া আগলা বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বাকুম। আল্লাহর হাবিবের প্রেমিক ইমাম শাফিঈ ডাক দিয়া বলতেছে, দুনিয়ার মানুষ তোমরা শুনে দাও, শুনে নাও, ফারদুম মিনাল্লাহি ফিল কুরআনি আনজালাহু। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে আহলে বাইতের মুহাব্বতকে তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলে আল্লাহু আকবার। আর জবান করে বলেন সবাই ইয়া রাসূলুল্লাহ। আহলে বাইতকে ভালোবাসার কথা আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে ফরজ করে দিয়েছেন। কাফাকুম মিন আসিমিল কদরি আন্নাকুম মান লাম ইউসাল্লি আলাইকুম লা সালাতা লাহু। উনি ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মুসলমান জেনে নাও, তাদেরকে ভালোবাসার কথা আল্লাহ পাক কোরআনুল কারীমে এনেছেন। আর তাদেরকে যখন তোমরা নামাজে সালাম না দিবা, তখন তোমাদের লা সালাত, তোমাদের নামাজ হবে না। আওয়াজ করে জবান খুলে বলুন, আহলে বাইতকে সালাম না দিলে নামাজ হবে না। কেউ যদি বলে ওয়ালা আলি মুহাম্মদ বলবো না, শুধু নবীজিকে সালাম দিব, কিন্তু আলী মুহাম্মদ বলবো না, নবীজির পরিবারকে সালাম দিব না, ওই ব্যক্তি কশিনকাল পর্যন্ত, কিয়ামত পর্যন্ত সেজদা দেবে, কিন্তু তার সেজদা আমার মালিকের দরবারে কবুল হবে না। আওয়াজ দিয়ে জবান খুলে বলুন ঠিক না বেঠিক? আমার আল্লাহ ডাক দিয়া কয়, কুল্লাম আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ জানায় দিই, এ রাসূল আপনাকে জানায় দিই, কুল্লাম আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কুল্লাম আল্লাহ পাক ডাকতে বলে, হাবিব আপনি জানায় দেন, আপনি জানায় দেন, আমি আল্লাহর হাবিব, আমি রহমতের নবী, নূরের নবী, হায়াতুন নবী, তোমাদের জন্য এত স্যাক্রিফাইস করলাম, এত কিছু করলাম, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তোমাদের কাছে একটা জিনিস চাই, সেটা হলো কুল্লাম আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি তোমাদের কাছে আমার নিকটাত্মীয়, আমার আমার পরিবার পরিজনের মহব্বত চাই। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। একটা তাকবীর জবান খুলেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। দয়াল নবী যেখানে, মায়ার নবী যেখানে, নারে তাকবীর, আল্লাহু আকবার। চিৎকার মেরে বলেন মারহাবা। আহলে বাইতকে ভালোবাসতে চাই কি চাই না? আহলে বাইতের মহব্বত নিয়ে একটু বলবো শুধু। আবু জাহেল আর হাবিব বিন মালিক, লোকটা কি অনেক ভালো না খারাপ? দুইটা লোক অনেক ভালো, ভালো জবান খুলে বলেন, আবু জাহেল আর হাবিব বিন মালিক দুইজন হলো ফ্রেন্ড, বন্ধু। একটার চেয়ে আরেকটা বড় নষ্ট। একদিন বলতেছে মুহাম্মদ কি কঠিন ভাবে অপমান অপদস্থ করব, একটা জবানও বন্ধ রাখবেন না। আওয়াজ করে বলেন, আল্লাহর হাবিবকে অপমান অপদস্থ করতে পারবো না। আসলে পারবো না? আল্লাহর হাবিবকে কে অপমান করতে পারবে না?
আবু জাহেল আর হাবিব বিন মালিক দুইজনে মিলে চিন্তা করলো নবীজির অপমান করবে। একদিন আমার নবীজির ডাক দেয়া কই উরিদু আন তাগিবাস শামসা, আল্লাহু আকবার বলে ডাক দিয়া বলে নবীজি কি উরিদু আন তাগিবাস শামসা, হে মুহাম্মদ তুমি যদি সত্য নবী হও তাহলে হুকুম দিয়া সূর্যটারে ডুবাইয়া দাও। আল্লাহু আকবার বলে উরিদু আন তাগিবাস শামসা, সূর্যকে হুকুম দিয়া ডুবাইয়া দাও। এরপরে আমার নবীজি ডাক দেয়া বলে আবু জাহেল, ও আবু জাহেল হাবিব বিন মালিক তুমি জানতে চেয়েছো আমি নবী পারবো কি পারবো না। নবীজিকে প্রশ্ন করলেন উরিদু আন তাগিবাস শামসা, হে মুহাম্মদ বলে দাও বলে দাও বলে দাও তুমি পারবা কিনা আসমানের সূর্যকে তুমি হুকুম দিয়ে ডুবাইতে পারবা কিনা। আমার নবীজি কই পারবো কিনা পরের প্রশ্ন বলো তারপরে কি করতে হবে। সুবহানাল্লাহ, আর একটু ঈমানে আওয়াজে বলতে হবে সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দিয়া বললেন হে হাবিব বিন মালিক, ও আবু জাহিল বলো বলো তারপরে কি করতে হবে। আমার নবীজি কি প্রশ্ন করে ওয়া তাখরুজুল কমার, আল্লাহু আকবার বলবেন না। আমার নবীজিকে ডাক দেয়া কই সূর্যের জায়গার মধ্যে আবার চন্দ্র উদয় কইরা দেখাইবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীজি কই তারপরে কি করতে হবে। এরপরে ডাক দেয়া কই ওয়াইমজিরু ইলাল আরদি, সূর্যের জায়গার মধ্যে চন্দ্র উদিত করবা, আবার চন্দ্রকে হুকুম দিয়া ওয়াইমজিরু ইলাল আরদি, জমিনের মধ্যে হুকুম দিয়া চন্দ্রকে নামায়া দেবা। আমার নবী ডাক দিয়া কই আবু জাহিল রে, ও আবু জাহিল হাবিব বিন মালিক বলো বলো তারপরে কি করতে হবে। ডাক দেয়া কই তারপরে কি করতে হবে। এবার ডাক দেয়া বলতেছি কি করবা, যখন জমিনের মধ্যে নিয়ে আসবা চন্দ্রকে হুকুম দিয়া চন্দ্রকে দুইটা টুকরা করবা। একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে বলে আল্লাহু আকবার। ডাক দিয়ে বলতেছে ওয়ায়ামসিকু নিসফাইন, চাঁদকে হুকুম দেয়া দুই টুকরা করবা। আমার নবীজি কই বলো বলো তারপরে কি করতে হবে। যুম্মা ইস্তামিউ ফাওয়াকাল আশিকান, ডাকতে বলতেছি দুই টুকরাকে আবার হুকুম দেয়া এক টুকরা বানাইবা। এরপর আবু জাহিলকে আমার নবীজি ডাক দিয়ে বলতেছে তারপরে কি করতে হবে। আমার নবীজি ডাক দেয়া বলতেছে যখন তারপরে কি করতে হবে। আবু জাহিল ডাক দেয়া কই ও মুহাম্মদ তুমি যে সত্য নবী আমাদের বিশ্বাস হয় না। এরপরে আমার নবীজিকে আবু জাহিল ডাক দেয়া কই ওয়াশহিদানাকা বিররিসালা, আমার নবীজিকে ডাক দেয়া বলতেছে ওয়াশহিদানাকা বিররিসালা, তুমি যে সত্য নবী তুমি নিজে বললেই হবে না, তোমার জবানে বলতে হবে না, বললে মানবো না। আসমানের চাঁদ যদি বলে দেই তুমি সত্য নবী তাহলে আমরা বুঝে নিব আসলে তুমি সত্য নবী। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি বাড়ির মধ্যে গেলেন, অনেক টেনশনের মধ্যে পড়ে গেলেন। এবার খাদিজাকে বললেন এই জিনিসগুলো আবু জাহিল না দেখতে চাইছে হাবিব বিন মালিক। এবার খাদিজা প্রথম রাত্র গেল ঘুমাই না, দ্বিতীয় রাত্র গেল ঘুমাই না, তৃতীয় রাত্রি কে যেন মধুর সুরে ডাক দেয়া কই মা গো মা, ও খাদিজা আমার মা, আমি তোমারে জানাই দে গো মা তুমি টেনশন করতেছো রহমতের নবীকে আমার আল্লাহ অপমান অপদস্থ করে নাকি। মা চিন্তার কোনো কারণ নাই রে মা, আমি জানাই দিই তুমি টেনশন করিও না। আমি বলার পরে সুবহানাল্লাহ বললেন ডাক দেয়া কই টেনশন কইরো না রে মা, রহমাতুল লিল আলামিন রে আমার আল্লাহ অপমান করব না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক
দিয়া কই আমার হাবিবুল্লাহকে পৃথিবীর কোনো মানুষ কোনো অনিষ্ট করতে পারবে না। পারবে নাকি? আওয়াজ দিয়ে বলুন আমার নবীকে কেউ কোনো ক্ষতি করতে পারছেনি। ও ভাই কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইলো যোহর রাসূলের পরানি রে ভাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহু আকবার বলে হুসাইন বলে বড় ভাইরে ও ভাই কেমনে যাও চলিয়া আজকে থেকে হয়ে গেলাম বাইহারা হো ইয়ারে ভাইরে আমার সোনার চন্দ্রমণি। একসাথে যারা পারেন বলবেন ও ভাই কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইলো যোহর রাসূলের পরানি রে ভাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলেন জিবরাইল জিবরাইল যাও না রে চলিয়া সত্তর হাজার ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে ভাইরে আমার সোনার চন্দ্রমণি। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া হুসাইন। আমার নবীর কলিজার টুকরা দুহিত্র ইমাম হুসাইন ইমাম হাসানের পাশে ডাক দিয়ে কই বাইরে ভাই কে তোমার জোহর খাওয়াইলো একটু নামটা বলে দাও, তোমাকে কে এই কাজ করেছে একটু আমারে নামটা বলে দাও। একটা জবান বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে আওয়াজ বলেন, আওয়াজ দেয়া বলেন সবাই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবের দৌহিত্র কত বড় পরীক্ষার মধ্যে পড়ে গিয়েছিলেন, জীবন দিলেন কিন্তু ঈমান বিক্রি করলেন। কথা বলেন ঠিক কিনা? জীবন দিয়ে দিলেন কিন্তু ঈমানকে বিক্রি করলেন না। আওয়াজ দেয়া বলুন আমার নবীজি হাসান হুসাইনকে ভালোবাসে কম না বেশি? আর জোরে বলেন। গতকাল একটা হাদিসের মধ্যে পাইলাম নবীজি ইয়াখতুবু ফি ইয়াউমিল জুমআতি, নবীজি জুমার দিনের খুতবা দিচ্ছেন দাঁড়িয়ে। হঠাৎ করে ইমাম হুসাইন আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন মসজিদে নববীর ভিতরে যখন ঢুকতেছিলেন, ইমাম হুসাইন ছোট্ট মানুষ ছিলেন, মাত্র টাক্কর টক্কর হাঁটে, একবার হাঁটে আর একবার পরে। যখন মসজিদে নববীর ভিতরে ঢুকতে লাগলেন, আমার নবীজি ইয়াখতুবু ফি ইয়াউমিল জুমআতি, আমার নবীজি জুমার নামাজের খুতবা দিচ্ছেন। ইমাম হুসাইন ইমাম হাসান যখন মসজিদে নববীতে ঢোকার সময় একবার পড়ে যায় আর একবার ওঠে, আমার নূরের নবী খুতবা ক্লোজ করে দিলেন, খুতবা থামায়া দিলেন। ইমাম হাসান হুসাইনের খুতবা থামায় গিয়া জড়ায়া ধরলেন আর ডাক দিয়া বললেন, সমস্ত সাহাবীরা
তোমরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, তোমরা জেনে নাও একটা কথা, এই দুইজনকে যে দেখতে পাচ্ছ, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন, যারা এই দুইজনকে ভালোবাসবে রে, তারা আমি রহমতের নবীকে ভালোবাসবে। আল্লাহু আকবার বলে। যারা এই দুইজনের সাথে শত্রুতা পোষণ করবে, যারা এই দুইজনের সাথে দুশ্মনী করবে, তারা যেন আমি নবীকে কষ্ট দেই, একটা জবানও বন্ধ রাখবেন না গো। আজকে জবানটা বলে আওয়াজ দিয়ে সবাই একসাথে বলে ইয়া হাসান, আরো জোরে বলে ইয়া হুসাইন। বন্ধুরে, একটা জবান বন্ধ না রেখে আওয়াজ দিয়ে বলে, ইমাম হুসাইনের এমন কোন জায়গায় নাই যেই জায়গায় আমার নবীজি জুমা মোবারক দেই নাই। আরেকটা আসতে বলেন সুবহানাল্লাহ। ওই নবীজি কত ভালোবাসতেন ইমাম হুসাইনকে। একদিন ইমাম হুসাইন ডাক দেখো, নানা বলো তো তুমি বলো নাকি আল্লাহর কাছে আমি বলবো? সুবহানাল্লাহ বলবেন না? হুসাইন ডাক দিয়ে বলে, নানা মানিল আমজাদ ইলাল্লাহ, বলো না, না আল্লাহর কাছে কে সবচেয়ে বড় সম্মানী, কে সবচেয়ে বড় দামি? আমার নবীজি কই, আনাল আমজাদ ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু হুসাইন ডাক দিয়া বলে, আনাল আওয়াফিক, আমি মানি না। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। ডাক দিয়া বলে, না না, নানা ভাই রে, ও নানা ভাই, আমি মানি না আনাল আওয়াফিক, আমি এর মধ্যে ব্যারিকেড দিলাম, না না মানি না, আমি আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে, না না ভাই, তুমি দামি না আমি দামি, আপনারা আওয়াজ দেয়া বলুন, হুসাইন দামি নাকি নবী দামি? অনেকে কইছে না কোনটা কই এখন বিপদে পড়ে যাবে, কথা বলেন ঠিক না? একদল আওয়ামী লীগ আর একদল বিএনপি, দুইজন চোখ, কেন চোখ, কোন কথা কয়ে কোন বিপদে পড়ে চোখ থাকলে পালা আসি। এবার হুসাইন ডাকতে বলে, নানা ভাই রে, ও নানা ভাই, ও নানা ভাই, তুমি দামি না আমি দামি, একটা কথা জবান খুলে আওয়াজ দিয়ে বলুন, আমার নবী ইমাম হুসাইনকে ভালোবাসে কম না বেশি? আর একটু জবান খুলে বলেন। এবার আমার নবী ডাক দিয়ে বলে, তুমি একটু প্রমাণ করো। নবীজি কি ইমাম হুসাইন? আমি বলার পরে সুবহানাল্লাহ বলবেন। নবীজি কি ইমাম হুসাইন? বলে, না না, বলো তো তোমার আব্বার নাম কি? আওয়াজ দিয়ে বলে, নবীজির আব্বার নাম কি? আব্দুল্লাহ। আওয়াজ দিয়ে বলে, নাম কি? আব্দুল্লাহ। ইমাম হুসাইন যখন শুনলেন, ডাক দিয়ে বললেন, নানা ভাই বলো তোমার আব্বার নাম কি? এবার হুসাইন ডাক দিয়ে বলে, নানা ভাই রে, ও নানা ভাই, বলো তোমার নানা, বলো তোমার আব্বার নাম কি? আমার নবীজিকে আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ। হুসাইন ডাকতে বলে, খালি আব্দুল্লাহ, লাইসা ক্বাবলাহু ওয়ালা বা'দা শাইআ, তোমার আব্বা শুধু খালি আব্দুল্লাহ, যার সামনে কোনো টাইটেল নাই, পিছনে কোনো টাইটেল নাই। আল্লাহু আকবার বলে। তোমার আব্বা এমন একজন আব্বা, খালি আব্দুল্লাহ, শূন্য আব্দুল্লাহ, লাইসা ক্বাবলাহু ওয়ালা বা'দা শাইআ, সামনে পিছে কোনো টাইটেল নাই। কিন্তু আমার আব্বা এমন একজন আব্বা, যে আব্বার সামনেও টাইটেল আছে, নামের পিছনেও টাইটেল আছে। মাওলা আলী মুশকিল কুশা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আমার আব্বা এমন আব্বা, যে আব্বার সামনেও আমার আল্লাহ টাইটেল লাগায় দিয়েছে। আমার আল্লাহ পাক আমার আব্বার নাম মোবারকের পিছনেও টাইটেল লাগায় দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে হুসাইন ডাক দিয়ে বলে, নানা ভাই, ও নানা ভাই, নানা ভাই গো, বলো 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 তোমার আম্মার নাম কি? আমার আম্মার নাম হলো আমেনা। জোরে বলেন, নবীজির আম্মার নাম কি? আমেনা। মাশাআল্লাহ। আরেকটু জবান খুলে বলেন, নাম কি? আমেনা। এবারে হুসাইন ডাকতে বলে, নানা ভাই, তুমি বলো তোমার আম্মা কোন জান্নাতের সর্দারিনী?
কিন্তু আমার আম্মা এমন একজন আম্মা, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আমার আম্মা সমস্ত নারী যারা জান্নাতে যাবে, সমস্ত নারীদের সরদারিনী হলো আমার মা ফাতেমা। আল্লাহু আকবার বলে। ডাক দিয়া বলে, নানা ভাই বলো বলো বলো, তোমার আম্মা কোন নবীর মেয়ে নেই, কিন্তু আমার আম্মা এমন একজন আম্মা যিনি একজন নবীর মেয়ে। শুধু নবীর মেয়ে না, যিনি সমস্ত নবীদেরও নবী। সুবহানাল্লাহ বলেন। এরপরে ডাক দিয়া বলে, নানা ভাই ও নানা ভাই বলো, তোমার নানির নাম কি? কেউ নবীজির নানির নাম কি জানেননি? নবীজির নানির নাম বলে ফাতেমা কইছে। সব নাশ করে লেছে, ও আছে একবারে পোস্টমর্টম করে লেছে ফাতেমা। একটু দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। চিৎকার করে বলেন মারহাবা। আর একটু আস্তে বলেন মারহাবা। শৈল কি আপনার ফুলকি মনকার শক্তি লোক হয়ে রয়েছে নাকি? একটু জবান খুলে আওয়াজ দিয়ে উচ্চ আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ। বলেন তো নবীর নানির নাম কি? নবীজির নানির নাম জানে না, কিন্তু মেসির 14 গোষ্ঠীর নাম মুখস্থ। ঘরের মধ্যে মেসির ছবি টাঙ্গা রাখছে। যদি কয় যে কেউ আমাদের ঘরের মধ্যে কোরআন শরীফের ছবি নাই, হ্যাঁ মক্কা মদিনার ছবি নাই, মেসির ছবি, তো আমার আইডল। কথা বলেন ঠিক কিনা? ওই কাফেরের ছবি তোমার ঘরের মধ্যে তুমি আইডল বানায়া রাখলাম। মনে রাখো রে, যার সাথে যার মহাব্বত, তার সাথে তার হাসর নাসর। ঠিক কিনা বলে? আমার নবীজি ডাক দিয়া বললেন, যার সাথে যার মহব্বত, তার সাথে তার হাসর নাসর। আওয়াজ দিয়ে বলেন, নবীজির নাম, নানির নাম হলো বাররা বিনতে আব্দুল উজ্জা। আজকে থেকে মনে করবেন, নবীজির নানির নাম কি? বাররা বিনতে আব্দুল উজ্জা। কিন্তু আমার নবীজি কি ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন, নানা ভাই ও নানা ভাই, তোমার নানির নাম হলো আব্দুল উজ্জা। তোমার নানির কোনদিন আমার আল্লাহ পাক সালাম দিয়েছে কিনা? ডাক দিয়া বলে, না কোনদিন সালাম দেয় নাই। ও আমার নানি খাদিজা এমন একজন খাদিজা, যেই খাদিজাকে আমার আল্লাহ পাক আরশ আজিম থেকে সালাম জানিয়েছিল, একটা জবানও বন্ধ রাখবেন না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে, না না ভাই, আমার নানির এমন একজন নানি, যেই নানিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে সালাম জানিয়েছে। আমার নানি যখন ইন্তেকাল করলেন, রহমতের নবী তখন তার লাশের সামনে দাঁড়ায় রইলেন। কাফন পরানো হলো। দাফন করানোর পরে যখন কবরের পাশে দাঁড়ায় রইলেন রহমতের নবী, জিবরাইল আমিন আসলেন। আল্লাহ ইয়াকরা আলাইকাস সালাম। ডাকতে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনাকে আমার আল্লাহ সালাম জানাইছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ নবী, আমার আল্লাহ পাক আপনারে সালাম জানাইছে। আপনি কি করেন? আপনি খাদিজার কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফেলিয়া কেন কান্দেন? আমার নবী ডাক দিয়া কই, ও জিবরাইল, আমি কেন কান্না করে জানো নি? যখন ইসলামের গোড়ার মধ্যে কোনো পানি দেওয়ার মতো কোনো ব্যক্তি ছিল না, এই যখন পানি দেওয়ার মতো কোনো মানুষ ছিল না, ইসলাম নামক গাছের মধ্যে আমার এই খাদিজা পানি দিয়েছে, তার জীবনের সমস্ত টাকা পয়সা ব্যয় করেছে। এই জন্য আমি খাদিজার মহব্বতে কান্না করি। আমার সবচেয়ে দুঃখের সময়ে আমার সাপোর্ট দিয়েছে আমার এই খাদিজা। আমার এই খাদিজা আমার সবচেয়ে দুঃখের সময় আমার সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছে। আজকে খাদিজা নাই, খাদিজার জন্য আমার পরাণ কাঁদবে। এই জন্য ডাক দিয়া বললেন জিবরাইলে, ডাক দিয়া কই, নবী গো আন্নাল্লাহ
ইয়াকরাউ আলাইকাস সালাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কান্না করবেন না গো নবী, আপনি কান্না কইরেন না, আপনাকে আমার আল্লাহ পাক সালাম দিয়েছি, আপনি বাড়িতে চলে যান, আপনাকে জানায়া দিয়েছে গো আমার আল্লাহ পাক বলেছে আপনি খাদিজার জন্য কাঁদবেন না, খাদিজার কবরের মধ্যে মুনকার নাকির আসবে না। বলার পর সুবহানাল্লাহ বললেন, ডাক দে কই খাদিজা, কবরের জবাব দিয়ে দিয়েছে আমার আল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। খাদিজার কবরের জবাব দিয়ে দিয়েছে আমার আল্লাহ। হুজুর আপনি পেরেশান হয়েন না, বাড়িতে চলে যান গো হুজুর। আমার নবীজিকে সুসংবাদ জানায় দিলেন, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। খাদিজাকে উম্মতের মা বানাইলা, শুয়ে আছেন রওজায় তিনি জান্নাতুল মাওয়া। আল্লাহু আকবার বলেন, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর প্রথম ঘোর কোরআনে দেবাকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছো মক্কা। একসাথে আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সর্বশেষ লাস্ট কোশ্চেন, ইমাম হুসাইন বলেন, নানা বলো তো তোমার নানার নাম কি? সুবহানাল্লাহ বলবেন না এখনো? বলেন তো নবীজির নানার নাম কি? নবীজির নানার নাম পারেন কেউ? নবীজির নানার নাম হলো ওয়াহাব ইবনে আব্দে মান্নাফ। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দিয়ে বলে, নানা ভাই রে, ও নানা ভাই আমার, নানার নাম হলো ওয়াহাব ইবনে আব্দে মান্নাফ। আমার নবীজিকে হুসাইন ডাক দিয়ে বলে, নানা ভাই বলো 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 তোমার নানা কোন নবী ছিল কিনা? সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে, নানা ভাই বলো 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 তোমার নবী কোন নবী ছিল কিনা, তোমার নানা কোন নবী ছিল কিনা? আমার নানা এমন একজন নানা, যে নানা তৈয়ার না হলে পৃথিবীর কোন নানাই তৈয়ার হইতো না। ডাক দিয়া বলে, নানা ভাই আমার নানা কোন সবচেয়ে দামি নানা, যে নানা তৈয়ার না হলে পৃথিবীর কোন নানা তৈয়ার হতো না, যেই নানা তৈয়ার না হলে, যেই নানা পৃথিবীতে সৃজন না করে নাও না কানামা খলাকতুল আফলাক, পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হইতো না গো নানা। ও নানা ভাই, আমার নানা এমন একজন নানা, যেই নানার কারণে আমার আল্লাহ পাক কুল কায়নাতের সব কিছু তৈয়ার করেছেন। জবান করে বলেন আল্লাহু আকবার। একটু ইসমে জাতের জিকির করেন সবাই, আর যারা দাঁড়িয়ে আছেন একটু সুন্দরভাবে বসেন। আল্লাহ 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 আল্লাহ। আই মোহাম্মদ কামলিওয়ানা, আই গো আমার বুকে আও, আই মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ, জবান খুলে আল্লাহ 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 আল্লাহ
আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আও আই মারহাবা আল্লাহ 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 ডাকে আপনার গোলামেরা ডাকে আপনার গোলামেরা শান্তি দাও মোর কোলে যাও আই আই মোহাম্মদ কমলি ওয়ালা আই গো আমার বুকে আও আই মারহাবা আল্লাহ 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 আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আও আই মারহাবা ডাকে আপনার গোলামেরা ডাকে আপনার পাগলেরা শান্তি দাও মোর কোলে যাও আই আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আও আই মারহাবা আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ ওলি মারহাবা তুলিতেছে ফোনের কলি ফকির দরবেশ বাদশাহ ওলি মারহাবা মাশাআল্লাহ তুলিতেছে ফুলের কলি গন্ধে লইয়া পিকার জলি গন্ধে লইয়া পিকার জলি ফুল তুলে দিতে গোলাওয়াই আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আও আই মারহাবা আল্লাহ 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 ডাকে আপনার গোলামেরা ডাকে আপনার আশিকেরা শান্তি দাও মোর কোলে যাও আই আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আও আই মারহাবা আল্লাহ 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 চাঁদ সুরুজান গ্রহ তারা মারহাবা জিনি সানার ফেরেশতারা চাঁদ সুরুজান গ্রহ তারা মারহাবা জিনি সানার ফেরেশতারা দিনের জোনি চাহি যে তারা দিনের জোনি চাহি যে তারা ফুল তুলে দিতে গোলাওয়াই আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আও আই মারহাবা আল্লাহ 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 আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আও আই মারহাবা আল্লাহ 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 ফানা ফানা আল্লাহ 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 ডাকে আপনার গোলামেরা ডাকে আপনার গোলামেরা শান্তি দাও মোর কোলে যাও আই আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আও আই মারহাবা আল্লাহ 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 চাঁদ সুরুজান গ্রহ তারা মারহাবা জিনি সানার ফেরেশতারা চাঁদ সুরুজান গ্রহ তারা মারহাবা জিনি সানার ফেরেশতারা দিনের জোনি চাহি যে তারা দিনের জোনি চাহি যে তারা ফুল তুলে দিতে গোলাওয়াই আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আও আই মারহাবা আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 আই মোহাম্মদ কমলি ওয়ালা
আইরে আমার বুকে আওয়াই মারহাবা আল্লাহ 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 ও চল তোরি টেনে নিও মাইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি বব পারের নাইয়া মারহাবা আল্লাহ 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 ও মুর্শিদ বুকের ভিতরে দুঃখের আগুন জ্বলনা দিলে বারে দ্বিগুণ মনের বেদন কেমনে থাকি সইয়া মারহাবা অন্তরে দুঃখ জ্বালা দেখাইলাম না খুলে তালা অন্তরে দুঃখ জ্বালা দেখাইলাম না খুলে তালা চোরা হয়েছে প্রেমের পরশ দিয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি বব পারের নাইয়া মারহাবা আল্লাহ 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 শুনছি তুমি বব পারের নাইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি বব পারের নাইয়া মারহাবা আল্লাহ 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 বন্ধব নাওয়াই রে মারহাবা আল্লাহ 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 মুখে দেখা দুঃখী বুঝিবে কে বাগো আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ মুখে দেখা দুঃখী বুঝিবে আল্লাহ 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 কে বাগ এমন বান্ধব নাওয়াই রে বান্ধব নাওয়াই রে মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি আমার চাচা যিনি আহ্বানে আজকের মাহফিলের আমার চাচা হযরত মাওলানা শাহ আলম মাওলানা ইবি সাহেব ওনার আসলে বলার কারণে আমি এসেছি আসলে আমার আজকে আরেকটা মাহফিল আছে গতকাল মাহফিল করলাম আপনার অনেক দূরে মতলব চাঁদপুরে অনেক বড় এক দরবার বড় হলদিয়া দরবার রাত্র 4টার দিকে নামাজ গেছি 10টার দিকে রাত্র 4টা থেকে সকাল 6টা 10 পর্যন্ত আলোচনা মিলাদ কিয়াম তারপরে নামাজ পড়ে স্টেজে মোনাজাত করতে হয়েছে যারা ফেসবুকে ছিলেন আজকে এখানে এবং এখন চলে যাব আপনার 10টার দিকে মাইক হচ্ছে চিনাই আবার আগামীকাল হচ্ছে মামুই ঢাকায় এরপর আবার মতলবত্তর দক্ষিণ রামপুর এরপর আবার নবীনগর আছে 9 তারিখ তো এইভাবে করে টানা প্রোগ্রাম চলতেছে আসলে আমি খুবই ক্লান্ত শরীর তারপর আমার গ্রামের মানুষদের আবদার রাখতে হয় ভালোবাসা রাখতে হয় আমি আপনাদের জন্য কিছুক্ষণ সময় দিলাম আমার জন্য সকলে দোয়া করবেন সকলের প্রতি কৃতজ্ঞ যিনি আজকে আহ্বানে ওনার প্রতি আমি কৃতজ্ঞ আমার চাচা হযরত মাওলানা শাহ সুফি শাহ আলম